ধূপগুড়ি সুপার মার্কেটে বুলডোজার অভিযান। প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে সুপার মার্কেটের বিভিন্ন অংশে শুরু হয় প্রশাসনের বুলডোজার অভিযান। সরকারি জমি দখলমুক্ত করার দোহাই দিয়ে এই উচ্ছেদ শুরু হলেও ব্যবসায়ীদের একটি বড় অংশের অভিযোগ, বেছে বেছে কয়েকজনদের দোকান ভাঙা হচ্ছে, অনেককেই নাকি ছাড় দেওয়া হয়েছে। এই বৈষম্য নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। ব্যবসায়ীদের একাংশের প্রশ্ন, যদি নিয়ম ভাঙার অজুহাত দেখেই উচ্ছেদ হয় তবে একাংশকে বিশেষ সুবিধা দেওয়ার কারণ কি? আইনের চোখে সবাই সমান, হয় সবার দোকান ভাঙতে হবে নতুবা কাউকেই উচ্ছেদ করা যাবে না। ঘটনাকে কেন্দ্র করে সুপার মার্কেট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এমনি ভালো নাম নোটিশ। এই আপনার যেখানে আগে নোটিশ দেওয়া হয়েছে, এক সপ্তাহ হয় নাই। 3 তারিখে নোটিশটা করছে। 3 তারিখে নোটিশ দিয়েছে। 3 তারিখে কতদিনের মধ্যে খালি করার অর্ডার দিয়েছে? 9 তারিখে খালি করার অর্ডার দিয়েছিল যে 9 তারিখে ভাঙবো, খালি না করলে। কতদিন থেকে আছেন এখানে? আমি এইখানে মোটামুটি ধরো যে 2000 সাল থেকে আছি। অনেকবার যে ভাঙে নাই তখন আমরা ভাঙা শুরু করছিলাম, লেকিন আমারটা ভাঙছি, অন্য কেউ ভাঙে না। তারপরে আবার আমি আসি যে ভাঙলে সবারটা ভাঙলো, আমারটা একলা ভাঙে আমি কি করব? এখন কি করলো? এখন ভাঙিয়া দিল, এটাই। এখন কোথায় যাব? এখন রাস্তা ছাড়া তো আমাদের পথ নাই, আমাদের তো এখানে কোনো কিছু নাই। এখন এখানে নতুন ঘর হইলো, নতুন নতুন যেগুলো আসলো ওরাই ঘরগুলো পাইলো। আমরা 25 বছর থেকে ব্যবসা করতেছি, আমরা ঘর পাইলাম না। এইটাই বলবো যে সব দুর্নীতি চলতেছে এখানে, অরিজিনাল কাজ কোথায় হচ্ছে? কত দুর্নীতি ব্যবসায়ী আছে এরকম আপনাদের? হ্যাঁ, কত ব্যবসায়ী আছে আমাদের যেগুলো পুরানা ব্যবসায়ী মোটামুটি ধরো যে 100-র মধ্যে 10 জনও ঘর পাইনি, সব নতুন গুলা পাইছি। পুরানা ব্যবসার মধ্যে এইভাবে মোটামুটি 300-র উপরে আছে। এ পর্যন্ত কতটা ভাঙলো, কয়টা দোকান ভাঙলো? কত অর্ধেকগুলোর বেশি তো ভাঙিয়াই ফেললো, আবার ভাঙতেছে। এই তো আসলে 2-3 কি ঘন্টা। চাচ্ছেন এখন আপনি? এখন কি চাচ্ছি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিক সরকার, যেহেতু ভাঙলো। বললাম